আপনারা এখন যেই ভিডিওটি দেখছেন এটি পদ্মা নদীতে মাছের পোনা আহরণের একটি দৃশ্য এবং যেই নেটটি পাতা আছে পদ্মা নদীতে এর নাম হচ্ছে বেলচি জাল। খুঁটির মাধ্যমে এই নেটটি পাতানো হয়ে থাকে, সামনের দিকে সরু এবং পেছন দিকে লম্বা, দুই প্রান্তে ছড়ানো, এবং এদিকে ভেতর দিকে একটা ফাঁকা জায়গা থাকে যেদিক দিয়ে ভেতরে পোনাগুলো প্রবেশ করে এবং পরবর্তীতে পোনাগুলো হাঁপায় সংরক্ষণ করা হয়। এগুলোর নাম কি? এই যে যেই ফেলেছে জাল, কি জাল বলে এগুলোকে? ভেংচি জাল। ও, বেলচি। আচ্ছা, তো কি কি মাছ ধরা পড়ে এগুলোতে? রুই কাতলার রেণুপোনা। রুই কাতলা রেণুপোনা, বড় মাছ ধরা পড়ে না? আচ্ছা, ওই পোনাগুলি কি কতক্ষণ পর পর এক ঘন্টা পর পর ধরেন যে তুলে নিয়ে যাও, আফাতে রাখি। হ্যাঁ, আফাত থেকে আবার এসে পাটিরা এসে নিয়ে পুকুরালারা এসে নিয়ে চলে যায়। ও, পুকুরালারা এখান থেকে কিনে নিয়ে যায়। কত করে কেজি বিক্রি করতেছেন এখানে? 500 টাকা বাটি আছে, 1000 টাকা বাটি আছে। কোনটা 500, কোনটা 1000? ডিমটা হলো 1000 টাকা। আচ্ছা, আর বড়টা ওটা 500 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা কি রুই কাতলা, কাতল, মৃগেল, তিনটারই? সব রকম। রাইখোর কি ওই যে ছোট ছোট প্রজাতি কাসকি টাসকি এগুলা তো আর হয় না? না, ওগুলো হবে না। কিন্তু মলার পাওয়া যায় কি? না, ওটাও পাওয়া যায় না। তাহলে বুয়ালের পাওয়া যায়? বোয়ালে পাওয়া যায়। আচ্ছা, বুয়াল পাওয়া যায়। আর বাঘাইর মাছের পাওয়া যায়? বাগার মাছে পাওয়া যায়, কিন্তু ওটা তো আর চাষ হয় না। ওটা চাষ করে না। ছেড়ে দেন তখন? না পোনাগুলি মরে যায়? ছেড়ে দেন। মানে যখন এখান থেকে পোনা নিচ্ছেন যেগুলো আপনার লাগে না, ওখানে চালনা আছে, চালনাতে ফেলে দিই, ফেলে দিই। আচ্ছা, সেগুলি কি বাঁচে না মরে যায়? বাঁচে না। এগুলো কেমন খরচ হয় এক একটা বানাতে? এই একটা বানাতে 1000 টাকা হবে। 1000 টাকা হবে। এই পুরা সিজন একটা দিয়ে মাছ ধরা যায়? এই সিজনটা যাবে? এই সিজন কেন, আরো 2 সিজন চলে যাবে। মানে মোটামুটি 3 সিজন হয়। আর এক সিজনে কেমন মাছ ধরা পড়ে? একটাতে কেমন বিক্রি করতে পারেন? একটাতে ধরেন তো ওই ঠিক মতন মাছ হলে পরে 6000, 7000, 8000 টাকা বিক্রি হয়। পুরা সিজনে? এই রাতেও কি এখানে থাকেন? আচ্ছা।